আল্লাহু আকবার। এই যে ভাই, এই যে শোনেন, আমার কথাটা শোনেন ভাই মন দিয়ে। এই যে আজানের ধ্বনিটা আপনারা শুনতে পাচ্ছেন না? এই যে ভাইরা, আপনারা যে এই যে পাশে মসজিদ আজান হচ্ছে, চিল্লাচিল্লি করতেছেন, মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে ভাই। আপনারা এইগুলো না করে আপনারা আসেন, সবাই মিলে নামাজ পড়ি আমরা, আসেন। আরে ভাই চুপ থাকেন তো, আপনার কথা মতন আমরা নামাজ পড়বো। আমার বলো বর্তমান যুবক বয়স, এই বয়স আমরা একটা আনন্দ ফুর্তি করবো, নাচানাচি করবো, গান বাজনা করবো, এটাই তো আমার নিয়ম। যে কালে বৃদ্ধ হমু ওই সময় নামাজ পড়বো। যান। দেখেন ভাই, মৃত্যুর কোনো বয়স লাগে না ভাই। এই যে করিম চাচার ছেলেটা মাত্র 30 বছর বয়স, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দেখেন ভাই, আপনি যুবক বয়সের কথা বললেন, আসলে মানুষের মৃত্যুর কোনো যুবক বয়স লাগে না ভাই, কোনো বয়স লাগে না। বুড়ো হলেও মরতে পারেন, যুবক অবস্থায় মারা যেতে পারেন। আপনি যান নামাজে। আরে ভাই জান তো, আপনার জ্ঞান হোনার মতো সময় আমার কাছে, আপনার নামাজ সামনে পড়ে আহেন। আল্লাহ ওরে কারোর মাধ্যমে হেদায়েত দান করো। চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তোমরা যে এই লোকটার সাথে খারাপ ব্যবহার করলা, কাজটা কি তোমরা ঠিক করলা? তোমাদের খারাপ উপদেশ দেয় না, ভালো উপদেশ দিচ্ছে। ভালোর জন্য তোমাদের ডাক দিচ্ছে, নামাজের জন্য। জি ভাই, আমি বিষয়টা বুঝতে পারছি। আর এরকম হবে না ভাই, আমরা এখন থেকে প্রতি ওয়াক্তে নামাজ পড়বো। আর ওই লোকটারে যতটুকু সম্মান দেওয়া উচিত ছিল, ততটুকু সম্মান আমরা দিতে পারি নাই। এই কারণে ভাই, আমরা সবাই আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাই। আমরা আগামীকাল থেকে ওই ভাইকে যথেষ্ট পরিমাণ সম্মান দিব ভাই। ঠিক আছে প্রান্ত, তোমাদের সবার যেন কথাটা মনে থাকে। ঠিক আছে ভাই। নামাজকে বলা